এআই দিয়ে থাম্বনেল তৈরি। তোমরা আমার স্ক্রিনের মধ্যে যে থাম্বনেলগুলো এখন দেখতে পাচ্ছ, এই থাম্বনেলগুলো আমি একটাও কিন্তু নিজে বানাচ্ছি না। গত এক সপ্তাহ ধরে তোমরা দেখবে আমার থাম্বনেলগুলো খুব সুন্দর হচ্ছে, কারণ আমি কোনো থাম্বনেল এডিটর রাখিনি। আমি নিজেই থাম্বনেলগুলো এআই থেকে বানাচ্ছি মাত্র 2 মিনিটে। নিজের ছবিটা দিয়ে দিচ্ছি আর ফন্টটা দিয়ে দিচ্ছি, থাম্বনেল তৈরি করে দিয়ে দিচ্ছে। এবার অনেকজনের প্রশ্ন থাকবে, দাদা ওই থাম্বনেল গুলো এআই থেকে থাম্বনেল বানালে মডারেশনের কোনো কি সমস্যা হবে? না ভাই, মডারেশনের কোনো সমস্যা হবে না, 1 নম্বর। 2 নম্বর বলবে তাহলে অল্টার কন্টেন্ট যে অপশনটা থাকে এআই থেকে থাম্বনেল বানালে ওটা কি ইয়েস করবো? না বন্ধুরা, ওটা নো করবে। ঠিক আছে, ভিডিওর মধ্যে তো আমি এআই কিছু ইউজ করছি না, আমি থাম্বনেলে এআই দিচ্ছি। তুমি এআই থেকে ভিডিও বানালে সেটা তুমি ইয়েস করবে, বুঝতে পারলে তো? এটাই। এবার এইসব মানে এআই আসার পর থেকে মানুষ কিন্তু প্রচুর কাজ করে নিচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যারা আছে, আগে কি হতো থাম্বনেল এডিটর রাখতো, ঠিক আছে, এখন কেউ আর থাম্বনেল এডিটর রাখছে না, এখন সবাই এআই দিয়ে থাম্বনেল বানাচ্ছে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো বন্ধুরা এআই দিয়ে থাম্বনেল তোমরা কিভাবে বানাবে। শর্ট ভিডিওতেও থাম্বনেল তৈরি করা হবে এবং লং ভিডিওতেও থাম্বনেল দিতে হবে। ঠিক আছে, শর্টেও থাম্বনেল কিভাবে এআই দিয়ে বানাবে সেটাও শেখাবো, এবং লং ভিডিও তোমরা তো জানো ভাই, তুমি যখনই ভিডিওটা ছাড়বে, ঠিক আছে, এবার ভিডিওটা ধরো 200টা ইমপ্রেশন গেল, ঠিক আছে, এবার ইমপ্রেশন অনেকজন আর ইউটিউব ডিভাইস, ইউটিউবটা ধরো আমি খুললাম, উপর দিয়ে তুলতে তুলতে দেখবো অনেক ভিডিও আসে, মানে এখানে কিন্তু অনেক ক্রিয়েটারের থাম্বনেল গুলো আমার কাছে ইমপ্রেশন পাঠিয়েছে, আমি থাম্বনেলটাই প্রথম দেখতে পাচ্ছি। তোমার ভিডিওটা তুমি ছাড়ার পর 200 জনের কাছে ইমপ্রেশন পাঠালে 200 জন যখন ইউটিউবটা খুলবে তোমার কি দেখতে পাবে? ভিডিও দেখতে পাবে? ভিডিও দেখতে পাবে না, সে তোমার থাম্বনেলটা দেখতে পাবে। তোমার থাম্বনেলটা ভালো হলে তবেই সে ক্লিক করবে, তবেই তোমার ভিডিওটা দেখবে। তুমি ভিডিও প্রচুর কষ্ট করে বানাচ্ছো, প্রচুর এডিটিং করছো, সেটা মানুষ প্রথমে কিন্তু দেখতে পায় না। প্রথমে কি দেখতে পায়? থাম্বনেল। সে কারণে যারা বন্ধুরা লং ভিডিও ছাড়ছো, সেটা ব্লগ বলো, কুকিং বলো, যাই বলো, এআই দিয়ে থাম্বনেল তৈরিটা শিখে নাও। খুব ইজি ভাই, 2 মিনিটে হয়ে যাবে, কোনো ব্যাপার না। একদম কালার গ্রেডিং থাম্বনেল আমি বানাচ্ছি, দেখতে পাচ্ছ। আজ এই ভিডিওটা থাম্বনেলও কিন্তু আমি এআই থেকে বানিয়েছি। এআই দিয়ে থাম্বনেল তৈরি মাত্র 2 মিনিটে। চলো আমি তোমাদেরকে শেখাচ্ছি কিভাবে এআই দিয়ে থাম্বনেল তৈরি করবে, একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। মনোজদের দেখবে একটা ভিডিও দিয়েছিল, যেখান থেকে বলছিল ক্রোম থেকে ফ্রিতে থাম্বনেল তৈরি করো, ওখান থেকে তৈরি করো না, ওখান থেকে ভালো হয় না। আমি দেখেছি, ট্রাই করে, বুঝতে পারলে তো? আমি যেভাবে দেখাচ্ছি দেখো, ক্রোমটা এভাবে খুলবে, তোমাদের সবার দেখো অ্যাপস, ক্রোম বা গুগল অ্যাপস আছে, ক্রোমটা এইভাবে খুলবে, ঠিক আছে। খোলার পরই যে কাজটা করতে হবে, এখানে যে দেখতে পাচ্ছ সার্চ বার আছে, সার্চ বারে লিখবে যে চ্যাট, CHAT, চ্যাট জিপিটি। এই যে আমি সার্চ করছি চ্যাট জিটিপি, দেখতে পাচ্ছ, এই যে ভালো করে দেখে নাও, চ্যাট জিটিপি, এইভাবে তোমরা সার্চ করে দেবে। সার্চ করার পরেই দেখতে পাচ্ছ এই যে চ্যাট জিটিপি, প্রথমেই যে তোমাদের ওয়েবসাইটটা আসছে সেখানে তোমরা চলে যাবে। এখানে আসার পরই সর্বপ্রথম তোমাকে কি করতে হবে? একটা জিমেল দিয়ে লগ ইন করতে হবে। লগ ইন না করলে কিন্তু হবে না। এই যে লগ ইন মেরে দিলাম, এখানে যে কোনো একটা জিমেল দিয়ে, এখানে কানেক্ট উইথ গুগলে প্রেস করে এখান থেকে যে কোনো একটা জিমেল দিয়ে এখান থেকে আমি লগ ইন করে নিই। চলো প্রথমে, তারপর আমি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি কিভাবে তোমরা করবে। ঠিক আছে, আমি যে কোনো একটা এখান থেকে জিমেল আমি করে নিচ্ছি, ঠিক আছে, যে কোনো একটা জিমেল এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করার পর প্রথমে আমি লগ ইনটা করে নিচ্ছি। লগ ইনটাও আমি দেখাচ্ছি, অনেকজন লগ ইনটাও করতে পারো না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ লগ ইন কিন্তু আমি করে নিয়েছি। ওকে, লগ ইন হয়ে গেল। দেখবে এস চাইবে, এস চাইলে এসটা দিয়ে দেবে তোমার। লগ ইন হয়ে যাওয়ার পর সর্বপ্রথম কি করবে? এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছ, প্লাস আইকনে প্রেস করবো। প্লাস আইকনে প্রেস করার পরই ফটোতে প্রেস করবো, ঠিক আছে। ফটোতে প্রেস করার পরই এখানে গ্যালারির ফটোগুলো চলে এসেছে। এবার প্রথমে একটা ফটো তাকে দিতে হবে। দেখো আমি এখান থেকে আমার একটা ফটো দিয়ে দিচ্ছি এখান থেকে, ঠিক আছে। এখান থেকে আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, যেটা আমার ভালো লাগবে, এখানে যেটা ভালো লাগবে সেই একটা ফটো আমি ধরো দিয়ে দিচ্ছি এখানে, ঠিক আছে। এখানে আমি ধরো এই ফটোটাই দিচ্ছি, সুন্দর একটা ফটো এখানে আমি দিয়ে দিচ্ছি। চলো কোনটা দেওয়া যায়, কোনটা দেওয়া যায়, এই ফটোটা দিয়ে দিলাম, দিয়ে ডান করে দিলাম। একটা ফটো কিন্তু এখানে দেখো আপলোড হয়ে গেল, দেখতে পাচ্ছ এখানে ফটো একটা আপলোড হচ্ছে। প্রচুর গরম বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, ঠিক আছে। ফটোটা আপলোড হয়ে যাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ আক্স এনিথিং আছে না, এখানে তোমরা লিখবে। এখানে আমি চলো বাংলাতে লিখে দিই, ঠিক আছে, মুখে বলে দিলেই হবে। সুন্দর একটা থাম্বনেল বানিয়ে দাও। সুন্দর একটা ইউটিউব থাম্বনেল বানিয়ে দাও। থাম্বনেলে লেখা থাকবে এখানে একটু মাইনাস চিহ্ন দিয়ে দিলাম, এআই দিয়ে থাম্বনেল তৈরি। এআই লেখাটা আমি মানে AI, এই যে ইংলিশে লিখে দিলাম, ঠিক আছে। মাত্র 2 মিনিটে। ফুল HD লিখে দিলাম, রিয়েল ফেস, সুন্দর ব্যাকগ্রাউন্ড, কালার গ্রেডিং।
এই যে লিখে দিলাম, লেখার পর কি করবো, এই যে পুরো ফন্ট আমি লিখে দিলাম, যেরকম চাইবে তুমি যেরকম বলবে সেরকম। আমি যদি লিখে দিই হাতে একটা প্লে বাটন ধরিয়ে দেবে, দেখবে আমার থাম্বনেলগুলোতে প্লে বাটন দেখাচ্ছে, এগুলো আমি কি প্লে বাটন পেয়েছি, প্লে বাটন পাইনি। তো তারপর কি করবো, এই যে এখানে প্রেস করবো, এখানে প্রেস করার পরই দু মিনিট মতো আমাকে কিন্তু ওয়েট করতে হবে। এই যে থাম্বনেল এখানে কিন্তু তৈরি হচ্ছে, দেখে নাও থাম্বনেল তৈরি হচ্ছে, ঠিক আছে, একদম ইজি ভাবে দেখো থাম্বনেল তৈরি করে দেবে। এবার শর্টের যারা থাম্বনেল বানাবে সেটা কি বলতে হবে তোমাকে, সেটা বলতে হবে যে লং থাম্বনেলটা কি 16:9 আর শর্টে হচ্ছে 9:2, লম্বা লম্বি 9:16। তাহলে এখানে লিখতে হবে আমার একটা শর্ট ভিডিও থাম্বনেল তৈরি করে দাও 9:16 রেশিওতে, এবং যা যা লিখতে হবে থাম্বনেলের মধ্যে সেটা বলে দেবে, একটা ছবি দিয়ে দেবে, এইভাবে কোনো ব্যাপার নেই। 9:16, 16:9, সরি 9:16টা বলবে, বা বলবে যে শর্ট ভিডিও থাম্বনেল তৈরি করে দাও, তাহলে এগুলো লম্বালম্বি ভাবে তৈরি করে দেবে। তাহলে তুমি না দিতে পারলে রেশিওটা একটু লিখে দেবে, কোনো ব্যাপার নাই, সুন্দর থাম্বনেল তৈরি করে দেবে। দেখো একটু ওয়েট করছি, আর দেখো থাম্বনেল তৈরি করে দিয়েছে। এই যে দেখো কত সুন্দর থাম্বনেল দেখো তৈরি করে দিয়ে, AI দিয়ে থাম্বনেল তৈরি মাত্র 2 মিনিটে, ঠিক আছে, এখানে সুন্দর কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবং দেখো ব্যাকগ্রাউন্ড কালার গ্রেডিং কত সুন্দর করে দিয়েছে। ডাউনলোড করার জন্য কিচ্ছু না, এই যে এখানে এই ডাউনলোড অপশনে প্রেস করবো, ঠিক আছে, তাহলেই ডাউনলোড হয়ে যাবে। এখানে মাত্র 2 মিনিটের লেখার পর দেখো ফুল HD রিয়েল ফেস, এগুলো ওরা মনে করেছে হয়তো আমাকে লিখতে বলছে, না ওইগুলো কিন্তু লিখতে হবে না, ঠিক আছে। সেই জন্য কি করবো, এখানে আমি আবার বলে দিতে পারবো যে নিচে কটা থাম্বনেলের ডেমো দিয়ে দাও, এই যে সেন্ড করে দিলাম। এই যে এবার দেখো নিচেতে কটা থাম্বনেলের ডেমো দিয়ে দেবে, ঠিক আছে। এইভাবে দেখো তৈরি হচ্ছে। এবার তুমি চাইছো যে ইউটিউবে হয়তো কেউ থাম্বনেল দেখেছো, সেই রকম থাম্বনেল তৈরি করতে চাইছো, তাহলে কি করবে, সেই ইউটিউবের যে থাম্বনেলটা আছে সেই থাম্বনেলটা তুমি প্রথমে ডাউনলোড করবে, ঠিক আছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো একদম পুরো ইজি প্রসেসে। এখানে আসার পর যে যার থাম্বনেলটা তোমার ভালো লাগে, এখানে আমি ধরো সার্চ করছি ইউটিউব মার্চেন্ট পলিসি নিউ বাংলা, এই যে সার্চ করে দিলাম। সার্চ করার পর দেখো অনেকজনের এখানে থাম্বনেল চলে আসছে। হ্যাঁ, তুমি যদি বলো যে এই যে দেখো TRX দা থাম্বনেলটার মতো তুমি চাইছো এর মতো থাম্বনেল বানিয়ে দিক, বা যার মতো তুমি চাইবে, ঠিক আছে, যার মতো চাইবে, ধরো চাইছো যে এর মতো থাম্বনেল বানিয়ে দিক, বা এর মতো ধরো, ঠিক আছে, চাইছো ইউটিউব মার্চেন্ট কিভাবে চালু করবে এর মতো, বা অল বাংলা টিপসের মতো থাম্বনেল তৈরি করে দিক, তাহলে তুমি কি করবে, এখান থেকে একটা স্ক্রিনশট মেরে নেবে, এবার একটা স্ক্রিনশট মেরে নেবে, থাম্বনেলটা ডাউনলোড করার দরকার না, স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট মারার পর পুরো প্রসেসটা দেখাচ্ছি, দেখো স্ক্রিনশট মেরে নেবে, স্ক্রিনশট মারার পর এটা ক্রপ করে নেবো থাম্বনেলটা, ঠিক আছে, কারণ এই থাম্বনেলটা তো আমি বসাবো না। পেন্সিলে প্রেস করবো, পেন্সিলে প্রেস করার পরে এই যে থাম্বনেলটা এইভাবে ক্রপ করে নিলাম এইভাবে, এই যে, ঠিক আছে, ক্রপ করার পর এখানে সেভ করে দিলাম। সেভ করার পরই এই যে চলে যাবো ওখানে ক্রমে চলে যাবো, চলে এখানে থাম্বনেলটা বানাচ্ছে, দেখিনি থাম্বনেলটা কিরকম বানিয়েছে, এই যে দেখো, ঠিক আছে, যেরকম বলবে সেরকম থাম্বনেল দেখো 4টা থাম্বনেল তৈরি করে দিয়েছে, 4 রকম ডেমো করে। এবার চাইছো তুমি কোনো ইউটিউবারের থাম্বনেল পছন্দ হয়েছে তার মতো থাম্বনেল বানিয়ে দিতে, তাহলে কি করবে, প্লাসে প্রেস করবে, প্লাসে প্রেস করার পরে এখানে ফটোতে যাওয়ার পর সেই থাম্বনেলটা প্রথম সিলেক্ট করবে, এই যে অল বাংলা টিপসের থাম্বনেলটা প্রথম সিলেক্ট করলাম, তারপর আবার প্লাসে প্রেস করে আমার একটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেবো। চলো আমার এখান থেকে একটা ফটো সিলেক্ট করবো, এই ফটোটা সিলেক্ট করে নিলাম। এবার আমি এখানে কি লিখবো, যে দেখে নাও কি লিখতে হবে, দেখে নাও এখানে তোমরা, থাম্বনেলের ছবিটা চেঞ্জ করে আমার ছবিটা বসিয়ে দাও। থাম্বনেলের লেখাটা ভুল গেছে, থাম্বনেলের হয়েছে, তারপর এখানে লিখে দেবো রিয়েল ফেস, ফুল HD, এই যে ফুল HD, ঠিক আছে, সুন্দর কালার গ্রেডিং করে দেবে। তুমি চাইছো ওর মতো যেন কালার গ্রেডিং না হয়, অন্যরকম হোক, সেটাও করে দেবে। এই যে মেরে দিলাম, টিক চিহ্ন মেরে দিলাম, দেখো ওর মতনই থাম্বনেল, ওর মতনই ডিজাইন, একটু ব্যাকগ্রাউন্ড কালারগুলো হয়তো একটু চেঞ্জ করে দেবে। তারা এখন আপলোড হচ্ছে, ঠিক আছে, আমার ছবিটা এখনো আপলোড হয়নি বলে লেট হচ্ছে, ঠিক আছে, এই আমার ছবিটা তো কখনো আপলোড হয় না, হয়তো নেটের সমস্যার জন্য হচ্ছে। তো এইভাবে তোমরা থাম্বনেল তৈরি করতে পারবে বন্ধুরা, সুন্দর সুন্দর থাম্বনেল এইভাবে তৈরি করো, আর কোনো খাটনি কিছু করতে পারে না। শর্ট ভিডিও থাম্বনেল তুমি এখান থেকে তৈরি করবে। এবার শর্ট ভিডিও থাম্বনেল তো আলাদাভাবে সেট করা যায় না, ওই জন্য কি করবে, তুমি যখন শর্ট ভিডিওটা এডিট করবে, এডিট করার সময় শেষে 1 সেকেন্ড বা প্রথমে 1 সেকেন্ড একটু থাম্বনেলের ছবিটা অ্যাড করে নেবে, দিয়ে ওটা তুমি ইউটিউবে গিয়ে অ্যাড করে নেবে, ঠিক আছে, ওই পেন্সিল আইকন প্রেস করে। বুঝতে পারলে তো, আমার নেটওয়ার্কের সমস্যা বলে দেখো এখানটা দেখতে পাচ্ছ আমার লোডিং নিতে লেট হচ্ছে, এখানে আমার ছবিটা লোড হতে লেট হচ্ছে, ঠিক আছে, নাহলে এই থাম্বনেলটা তৈরি করে তোমাদেরকে দেখিয়ে দিতাম। যেরকম চাইবে আমি সব থাম্বনেলগুলো এইভাবেই কিন্তু বানাচ্ছি বন্ধুরা। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তো
এবার তোমরা থাম্বনেল বানাও, কোনো সমস্যা হবে না। মর্সেনে আমি বানাচ্ছি, ঠিক আছে, সবাই বানাচ্ছে এখন, বুঝলে, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সবাই বানাচ্ছে। এটা করে কি হলো, যারা থাম্বনেল, যারা ডিজাইনার আছে, যারা থাম্বনেল বানিয়ে কিছু টাকা ইনকাম করতো, হয়তো 10টা ইউটিউবারে থাম্বনেল বানিয়ে দিত, হয়তো 10 জনের হয়তো মাসে 1000 টাকা করে নিলেও তো 10,000 টাকা হয়ে যাচ্ছে, তাই না? ভালো কিন্তু একটা ইনকাম হতো। এই এআই আসার পর থেকে অনেক যারা থাম্বনেল ক্রিয়েটার, ভিডিও এডিটর, ওদের কিন্তু অনেক ডাউনফল দেখা দিয়েছে, কারণ মানুষ আর ওদেরকে রাখছে না, নিজেরা এআই থেকে বানিয়ে নিচ্ছে। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। চলো, আর আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, যে কোনো সমস্যার জন্য আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করবে ভাই, কোনো চার্জ লাগে না। কোনো কিছু কাজ করালে খুব অল্প চার্জ নিই, সেটা তোমরা জানো। আর রাত 10টা থেকে 11টায় লাইভ আসি, তোমাদের চ্যানেলগুলো কিন্তু চেক করি। কালই ছিলাম, আজকে যদি না আসতে পারি আবার কাল আসবো। ওই জন্য সাবস্ক্রাইব করে রেখে দাও আর আমার ভিডিওগুলো দেখো, ঠিক আছে? যা সমস্যা হবে এরপরে কোন টপিকে ভিডিও চাও সেটাও আমাকে বলবে কমেন্টে, আমি অবশ্যই আনার চেষ্টা করবো। ধন্যবাদ, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে বা রাতে লাইভ স্ট্রিমে।